আপনারা দাবি জানিয়েছেন প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তাদেরকে ভোটার অন্তর্ভুক্ত করা। আজকে তো মনোনয়নের শেষ দিন, সেই ক্ষেত্রে আসলে আপনারা এখানে অবস্থান নিয়েছেন, সর্বশেষ পরিস্থিতিটা একটু বলবেন আপনাদের কর্মসূচি সম্পর্কে। জানুয়ারি মাসে 5 তারিখে আমাদের 2024-25 শিক্ষাবর্ষের ফর্ম আবেদনপত্র আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে তারা ইচ্ছাকৃতভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষকে কীভাবে বিলম্বিতভাবে ভর্তি করা যায়, আমরা প্রথমে তো এইসব স্বাভাবিকভাবে হয়তো নিয়েছিলাম, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে কীভাবে রাষ্ট্র থেকে ভোটাধিকার থেকে দূরে রাখা যায়। কেন এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা একটি বাংলাদেশপন্থী সকল একটি রাজনৈতিক সংগঠনদের বা রাজনৈতিক সংগঠনদের তাদের ভোটার, এই আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে আগস্ট মাসের 3 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, যদিও সেটা বিলম্বিত করে অনেক পরে ভর্তি পরীক্ষা পরে অনেক পরে তারা ফলাফল প্রকাশ করে। পরবর্তীতে সে 3 তারিখে ক্লাস পিছিয়ে তারা আগস্ট মাসের 17 তারিখে পিছিয়ে নিয়ে আসে। এখন পর্যন্ত দেখবেন যে তারা হলের যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কার্যক্রম খুব ধীর গতিতে করছে। আমরা এই দেখে এখন সুস্পষ্ট হয়ে গেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের পরে প্রথম আঘাত এই আমাদের প্রথম বর্ষের প্রায় 4000 শিক্ষার্থীদের ভাইদের ভোটাধিকার হরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম গণতন্ত্রের উপরে আঘাত টানলেন আমাদের। আমরা ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে যখনই আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের তাদের তালিকাতে তাদের নাম আমরা দেখিনি, তারপরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বিষয়টি অবহিত করি যে বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে নাম বাদ করেছে, যারা আসে আপনাদের অনতিবিলম্বে তাদেরকে অন্তর্ভুক্ত করে ছবি দ্বারা। এবং আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ছবিযুক্ত কোনো ভোটার তালিকা প্রকাশ করেনি। এই নির্বাচন একটি প্রহসনমূলক এবং ষড়যন্ত্রের। আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজার দিনে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটের রাষ্ট্র আয়োজনের দিন তারা ঠিক করেছিলেন। আপনারা লক্ষ্য জানেন যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 2800-এর অধিক আমাদের হিন্দু ভাই বোনরা রয়েছেন, তাদের ভোটের এই রাষ্ট্র থেকে অংশগ্রহণ কীভাবে দূরে রাখা যায় এই দ্বারা আমরা সুপরিচিতভাবে স্পষ্ট এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ষড়যন্ত্র করে কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ভোটের অধিকার হরণ করা যায় এবং ভোট থেকে দূরে ফেলে দেওয়া যায়। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থীরও ভোটের অধিকার যদি হরণ করা হয়, আমাদের নৈতিক দায়িত্ব সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তার অধিকার তার হাতে বুঝে দেওয়া। আমরা যতক্ষণ পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীর ভোটার অধিকার ফিরিয়ে দিবে না ততদিন পর্যন্ত আমাদের এই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্দোলন চলমান থাকবে। আপনারা মনে করেন কিনা যে কমিশনের কাজ ক্ষেত্রে আবার নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা এই ভোটার 4000 মতো? আপনারা কেউ বলতে আমাদের এই দাবিটা নতুন দাবি না, আমরা বারবার বলে আসছি, আমরা স্মারকলিপি প্রদান করছি, আমরা মানববন্ধন করছি, আমরা বিক্ষোভ মিছিল করছি, আমরা সমাবেশ করেছি। আমাদের নেতাকর্মীরা অনলাইন থেকে শুরু করে সব সময় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা হয় এই জন্য আমরা সবসময় সরব ছিলাম। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন আমাদের এই যৌক্তিক দাবি তারা গ্রহণ করছে না এই দ্বারা প্রমাণিত হয়। এবং রুয়ার বিতর্কিত যে নির্বাচনটা তারা অনুষ্ঠিত করেছে, আপনাকে দেখবেন যে এই রাষ্ট্রতে যারা প্রধান নির্বাচন কমিশন সহকারে যে সকল কমিশনগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধ, এবং রুয়ার যারা একতরফা ভোটার অধিকার কেড়ে নিয়ে যেভাবে রুয়া নির্বাচন অনুষ্ঠিত করেছে সেই সকল নির্বাচন কমিশনের নিয়োগ দ্বারা আমরা সুস্পষ্টভাবে আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই যে এই রাষ্ট্র নির্বাচন এটি লোক দেখা নির্বাচন। আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি স্যার তিনি এই বিগত 5 বছরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে যে নিয়োগ প্রক্রিয়া চালু করেছেন এরকম নিয়োগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ে এখানে ওর উদ্দেশ্যই ছিল এখানে একটা ব্যবসা করবে, সেই ব্যবসার অংশ হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করে আজকে রাকসুকে কীভাবে শিক্ষার্থীদের সাথে বিভাজন তৈরি করা হয়, কীভাবে শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল রাখা যায় এই পরিকল্পনা এঁকে তিনি এই বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচন কমিশন যদি নবীন শিক্ষার্থীদেরকে ভোটের আওতায় না নিয়ে আসেন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমরা আজকে এই আন্দোলনে এখানে আমরা দাঁড়িয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভাইদের সহ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে মাস্টার্স শিক্ষার্থীদের এবং যারা আপনারা গতকাল দেখবেন যে আপনারা লক্ষ্য করে দেবেন যে 2015-16 শিক্ষার্থী ভাইরা
ওদের ভোটার লিস্টের নাম রয়েছে এবং তারা প্রার্থিতা ঘোষণা করছে, অথচ তার থেকে 2-3 বছরের ছোট তার বাইরে 2018-19 সেশনের বা 17-18-19-এর অনেক শিক্ষার্থীরা তাদের ভোটার তালিকায় নাম নেই। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা দিয়ে তারা পাশ করে গেছে, এখন পর্যন্ত তাদের ভোটার তালিকায় নাম সুযোগ নাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের পরে 35টি বছর পর এই রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো আমার যে শিক্ষার্থী ভাইরা সে দল মত ভিন্ন মত যে দলেরই হোক, আমরা চাই যে কেউ যাতে এখানে বঞ্চিত না হোক এবং ভোটার অধিকার বিষয়ে আমরা জিরো টলারেন্স। আপনারা জানেন যে আমাদের বিগত 15 বছর আমাদের যে আন্দোলনটা ছিল, আমরা বাংলাদেশের জনগণের বিশেষ করে শিক্ষার্থীদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে যে আমাদের রক্ত ঝরেছে, আমাদের অনেক ভাই জেল জুলুম থেকে শুরু করে ছাত্র জীবন আজকে পঙ্গুত্ব বরণ পর্যন্ত করেছে। সেই ভোটের অধিকার প্রশ্নে আমরা জিরো টলারেন্স, কোনো প্রশ্ন হবে না। তাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সুষ্ঠু রাষ্ট্রীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, তাহলে আমাদের আন্দোলন থাকবে। তাছাড়া তাহলে কি এটা বলা যায় যে যদি দাবি মানেন, দাবি মানলে আমরা আন্দোলন